তবে শুরুতেই যাব থর মরুভূমিতে। জানেন কি, পৃথিবীর অন্যতম ঊষর এই প্রান্তরে সবুজের ছোঁয়া লাগতে শুরু করেছে। বৃষ্টি, সেচ এবং মানুষের প্রচেষ্টায় রাজস্থানের মরুভূমির কিছু অংশকে কৃষি জমিতে রূপান্তর করা সম্ভব হয়েছে। আর এখানে কি হচ্ছে তার ওপরে নির্ভর করছে পৃথিবীর অন্যান্য মরুভূমিগুলোর ভবিষ্যৎ সিদ্ধান্ত। তাই এটি কি আশীর্বাদ নাকি সতর্কবার্তা? চুনারাম চৌধুরী মাঝে মাঝে নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারেন না। ৪৭ বছরের এই কৃষক প্রতি বছর তার জমি থেকে আগের চেয়ে বেশি ফসল তুলতে পারছেন। জুনের মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্ত তিনি বাজরা বা পার্ল মিলেট চাষ করেন, পাশাপাশি গম আর জিরেও চাষ করেন। মুগ ডালও ভালো ফলে, অথচ তার জমিটির অবস্থান মরুভূমির ঠিক মাঝখানে। जैसे इस साल का भी अपन देख ले तो एवरेज बारिश होनी चाहिए, जैसे 200 mm होनी चाहिए, उसकी बजाय अभी तक पूरा समय पड़ा है, आधा सीजन निकला बारिश का और 350-400 mm बारिश हो गई है। तो बारिश का रेट दिनों दिन बढ़ रहा है, बारिश ज्यादा हो रही है। আমরা রয়েছি রাজস্থানের একেবারে পশ্চিম প্রান্তে। 2 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত থর মরুভূমি ইন্দো প্যাসিফিকের বৈরী অঞ্চলগুলোর একটি। গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। বিশাল এলাকা বালিতে ঢেকে আছে, কিন্তু কয়েক বছর ধরে এর কিছু অংশ সবুজ হয়ে উঠেছে। আইআইটি গান্ধীনগরের অধ্যাপক বিমল মিশ্র এই পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন। 2001 থেকে 2023 সালের মধ্যে এই অঞ্চলে বৃষ্টিপাত 60%-রও বেশি বেড়েছে। তবে এই পরিবর্তনের আরও কারণ রয়েছে বলে জানালেন তিনি। We were expecting that this may be because আমরা ভেবেছিলাম এটা বোধহয় বৃষ্টি বাড়ার কারণে হয়েছে, কারণ বেশি জল পাওয়া গেলে বর্ষাকালে বেশি দিন বৃষ্টি হলে সবুজ এলাকা বাড়তে পারে, and that could enhance your greening. এই সবুজায়নে মানুষের কাজও সমানভাবে ভূমিকা রেখেছে। was equally contributed by the human intervention. এটা আমাদের অবাক করেছে। জনসংখ্যা বেড়েছে, তাই মানুষ এই কঠিন আর জটিল পরিবেশেও চাষের নতুন উপায় খুঁজতে শুরু করেছেন। In this very complicated and complex ecosystems. এখানকার কৃষকেরা হাইব্রিড বীজ ব্যবহার করেন, যার মাধ্যমে বেশি ফসল পাওয়া যায়। বর্ষা ছাড়া অন্য সময়ও যাতে জল পাওয়া যায় সেজন্য নলকূপ খোঁড়া হয়েছে। যোধপুর শহর থেকে 200 কিলোমিটার দূরে 50 বছর বয়সী আশুরামও স্পষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছেন। এই পরিবর্তন থর মরুভূমিকে বসবাসের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। 2000 থেকে 2020 সালের মধ্যে এখানকার কিছু মরু শহরে জনসংখ্যা 800% পর্যন্ত বেড়েছে। থর মরুভূমিকে সবুজ করার চেষ্টা বেশ কয়েক দশক আগে থেকেই শুরু হয়েছিল। ভারতের স্বাধীনতা পরবর্তী সরকারগুলো জমি ব্যবহারের জন্য নানা পদক্ষেপ নিয়েছিল। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ায় আরও উন্নত ভূগর্ভস্থ জলের কূপ তৈরি হয়েছে। কিন্তু পরিবেশবিদ চেতন মিশ্র এই পরিবর্তনে উদ্বিগ্ন। এখানকার ভূগর্ভস্থ জল লবণ মিশ্রিত। ফসলের জন্য প্রচুর পরিমাণে এই জল ব্যবহার করা হলে তা জমিকে বদলে দিতে পারে বলে জানালেন তিনি। If too much irrigation is happening in some part of the desert, it is not good for the soil. That increases the salinity of the soil. So in many areas you see a lot of irrigation is happening. The saline water is being used many places. এতে স্বল্প সময়ের জন্য বেশি ফসল পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে তা মাটির ক্ষতি করবে। But in the longer run it is harming the soil. তার মতে মরুভূমির ভবিষ্যৎ পরিবেশও বিপন্ন হয়ে পড়েছে। কৃষির কারণে প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে। আগ্রাসী প্রজাতির গাছপালা ছড়িয়ে পড়ছে, সেগুলো স্থানীয় উদ্ভিদকে সরিয়ে দিচ্ছে। এরই মধ্যে যে ক্ষতি হয়েছে তা পূরণের চেষ্টা করছে 13 বছর আগে যাত্রা শুরু করা সংকল্পতরু ফাউন্ডেশন। This place where we are in right আমরা now এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি 8 বছর আগে সেটা প্রসোপিস জুলিফ্লোরা বা বাবুল গাছে ভর্তি ছিল। and then we extracted তারপর আমরা সেই আগ্রাসী গুল্ম তুলে এখানে স্থানীয় গাছ লাগিয়েছি and then planted native varieties here. এই ফাউন্ডেশন কেবল রাজস্থানেই এখনো পর্যন্ত 7 লাখের বেশি স্থানীয় গাছ আর গুল্ম লাগিয়েছে। গাছের প্রজাতি বাছাই করার সময় আমরা মাথায় রেখেছিলাম যে থরের স্থানীয় গাছ লাগাতে হবে। আমরা কিছু ফলের গাছও বেছে নিয়েছি যাতে পাখিরাও তাদের খাবার পায়।
দেখতেই পাচ্ছেন জাম গাছটা এখন ফুলে ভরে গেছে, আর একটা পাখি এই জাম গাছের পাশেই বাসা বানিয়েছে। এই কৃষকের মতো স্থানীয় আরও কৃষকদের সাহায্য করেন তারা। তিনি এখন শুধু মরুভূমির উপযুক্ত স্থানীয় ফলের চাষ করেন। কৃষকদের মাটির স্বাস্থ্য বিষয়েও প্রশিক্ষণ দেয় এই ফাউন্ডেশন। তারা এমন একটি ব্যবস্থা চালু করেছে যার ফলে জমিতে যতটুকু প্রয়োজন ততটুকুই জল ব্যবহৃত হচ্ছে। এটি মাইক্রো ড্রিপ ইরিগেশন সিস্টেম। এই পদ্ধতিতে গাছের জল দেওয়ার সময় 60 থেকে 70% জল সাশ্রয় হয়, কিন্তু এটি নিয়মিত দেখাশোনা করতে হয়, কারণ মাঝে মাঝে বালি জমে সেটি বন্ধ হয়ে যায়, আর তখন রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে। তবে এর ফলে সেচের প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। মাটির আর্দ্রতা কমে গেলে সেন্সর তা আমাদের জানিয়ে দেয় এবং সেচ ব্যবস্থা কাজ শুরু করে। থর মরুভূমি এখনও কঠিন চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। কেউ কেউ এই সবুজায়নে খুশি হলেও মরুভূমির প্রাকৃতিক পরিবেশ টিকিয়ে রাখতে অন্যরা তাদের লড়াই চালিয়ে যেতে চান।